রোজার ঈদের পরে শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। শাওয়াল মাসের 6 রোজা রাখলে কি লাভ হয় সেটা বলে দেব এক নম্বরে। তারপরে শাওয়াল মাসের 6 রোজা কি রোজার ঈদের পরে একসঙ্গে রাখতে হবে নাকি ভেঙে ভেঙে রাখলে চলবে সেটা বলে দেব। এবং শাওয়াল মাসের 6 রোজা যদি আপনারা 1 বছর রাখেন তাহলে কি সব সময় রাখতে হবে সেটা বলে দেব। এবং এই শাওয়াল মাসের 6 রোজার নিয়তরা কিভাবে করবেন সেটাও বলে দেব। এবং এই শাওয়াল মাসের 6 রোজা মহিলা মা বোনরা যখন রাখবেন, যদি পিরিয়ড হয়ে যান তখন আপনারা এই রোজাগুলো কখন রাখবেন সেটাও বলে দেব। মোট কথা, রমজান শেষ হওয়ার পরে, ঈদ শেষ হওয়ার পরে শাওয়াল মাস শুরু হয়েছে। আপনারা এই শাওয়াল মাসের 6টি রোজা কিভাবে রাখবেন একদম সহজে নিয়ম কানুনটা বলে দেব। এবং এই রোজার নিয়তরা একদম সহজে আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানবো এই শাওয়াল মাসের 6 রোজা রাখলে কি ফজিলত হয়, কি লাভ হয়। নবীজি বলেছেন, শুনুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6 রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে লিখে দেয়। এবং কিতাবের মধ্যে এসেছে, রমজানের রোজা যে ব্যক্তি 30টা রাখলো, 30টা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটি রোজা রাখলে 10টি রোজার সওয়াব দেয়, 30টি রোজা রাখলে আল্লাহ 300 দিন রোজা রাখার সওয়াব হয়ে যায়। আর শাওয়াল মাসের 6 রোজা রাখলে আরো 60টি রোজার সওয়াব হয়ে যায়। তাহলে রমজানের রোজা রাখলে এবং শাওয়াল মাসের 6 রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার! এটা অনেক বড় ফজিলত, অনেক বড় সওয়াব শাওয়াল মাসের 6 রোজা রাখলে। আল্লাহু আকবার! আমার ভাই এবং মহিলা মা বোনেরা, চেষ্টা করবেন এই রোজার ঈদের পরে আপনি শাওয়াল মাসের 6 রোজা রাখার জন্য। এখন কথা হলো, সর্বপ্রথম এই শাওয়াল মাসের 6 রোজা কি 1 বছর রাখলে সব সময় রাখতে হবে নাকি 1 বছর রাখলে যদি আরেক বছর যদি আপনার ভালো না লাগে না রাখলেও সমস্যা নাই সেটা বলে দেব। সর্বপ্রথম, যদি আপনি শাওয়াল মাসের 6 রোজা 1 বছর রাখেন, তারপরে যদি আপনার কাছে ভালো না লাগে, রাখতে মন না চায়, কোনো সমস্যা নাই, আপনার না রাখলেও কোনো সমস্যা নাই, কোনো গুনাহ হবে না। কারণ এই শাওয়াল মাসের 6টি রোজা রাখা হচ্ছে নফল রোজা। আপনি রাখলে অনেক বেশি সওয়াব হবে, না রাখলে কোনো সমস্যা নেই। চলুন তাহলে তারপরে আমরা শুনবো এই শাওয়াল মাসের 6 রোজা আপনি কবে থেকে শুরু করবেন। এটাই তো অনেক মহিলা মা বোন ভাই বোনেরা জানে না যে শাওয়াল মাস তো চলে আসলো রোজার ঈদের পরে। এই শাওয়াল মাসের রোজা কি আপনারা কবে থেকে শুরু করবেন সেটা বলে দিচ্ছি। উত্তর হলো, আপনি এই শাওয়াল মাসের 6টি রোজা ঈদের পরের দিন থেকে শুরু করতে পারেন। মনে করেন আজকে ঈদ শেষ হয়েছে, আজকে ভোর রাতে ভাত খেয়ে সেহরি খেয়ে পরের দিন, ঈদের পরের দিন থেকে রাখা শুরু করতে পারবেন। মানে শাওয়াল মাস 1 তারিখ থেকে আপনি রোজাগুলো রাখতে পারবেন। একেবারে 1 মাস পর্যন্ত এই 6টি রোজা রাখার সময় থাকে এবং ডেট থাকে। আপনি এই পুরা শাওয়াল মাসের মধ্যে 6টি রোজা রাখলেই হবে। আপনি যে কোনো সময় থেকে আপনি শুরু করতে পারেন। যদি আপনি এখন থেকে শুরু না করেন যে না আমি রোজা রেখেছি, রোজার ঈদ করেছি, ঈদের পরের দিন থেকে আমি শুরু করব না, আমি 1 সপ্তাহ পর থেকে শুরু করব, 10 দিন পর থেকে শুরু করব, 15 দিন পর থেকে শুরু করব, হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি যেই কোনো সময় থেকে শুরু করতে পারেন এই শাওয়াল মাসের 6 রোজা, এই শাওয়াল মাসের মধ্যেই। তারপরে আমি আপনাদেরকে বলে দেব এই শাওয়াল মাসের 6 রোজা কি আপনারা একসাথে রাখবেন সবগুলো নাকি আপনারা ভেঙে ভেঙে রাখতে পারবেন সেটা বলে দেব। উত্তর হলো, এই
ছয় রোজা আপনারা একসাথেও রাখতে পারেন অথবা ভেঙে ভেঙেও রাখতে পারেন। যদি আপনারা ঈদের পরপর রেখে দেন রোজাগুলো, তাহলে অনেক মেহমান অতীত আপনাদের বাসার মধ্যে আসবে যাবে, বা আপনারাও বেড়াতে যাবেন। এই জন্যে সবচেয়ে ভালো হচ্ছে কয়েকদিন পরে আপনারা রাখেন অথবা ভেঙে ভেঙে রাখেন, যে আজকে মেহমান আসবে, আজকে আমি রোজা রাখবো না, সবার সঙ্গে খাবার দাবার খেতে হবে, তাদেরকে খাবার দাবার দিতে হবে। এই জন্য আপনি যদি যেই দিন মেহমান আসবে ওই দিন রাখবেন না, আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন। আজকে একটা রাখছেন, 2 দিন পরে আরেকটা রাখছেন, 3 দিন পরে আরেকটা রাখছেন, এটা করলেও আপনি পারেন, কোনো সমস্যা নাই। এবং আরেকটি কাজ করলে আপনার সবচেয়ে বেশি সওয়াব হবে, যদি আপনি প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার শাওয়াল মাসের 6 রোজার রাখেন, তাহলে আপনার ডাবল সওয়াব হয়ে যাবে। মানে এই শাওয়াল মাসের প্রতি সপ্তাহে 2টা করে রাখবেন রোজা, সোমবার এবং বৃহস্পতিবার। নফল রোজা রাখার সওয়াব হয়ে গেল এবং শাওয়াল মাসের রোজা রাখার সওয়াব হয়ে গেল। নবীজি প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। যদি আপনি সপ্তাহে 2টা করে রাখেন, তাহলে 3 সপ্তাহে আপনার 6টা শাওয়াল মাসের রোজা হয়ে গেল। এভাবেও রাখতে পারেন, অথবা আজকে একটা রাখছেন, একদিন পর পর একটা রাখছেন, এভাবেও রাখতে পারেন। মোট কথা যেই কোনো ভাবে আপনি এই শাওয়াল মাসের মধ্যে 6টা রোজা রাখলেই হয়, কোনো সমস্যা নাই। অথবা 3টা রাখছেন, আরো 10 দিন পরে 3টা রাখবেন, হ্যাঁ রাখলেই হবে, কোনো সমস্যা নেই। এখন আমি আপনাদেরকে বলে দেব, রমজানের ভাঙতি রোজা, কাজা রোজা আগে রাখবেন নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে রাখবেন, সেটা বলে দেব। কারণ অনেক মহিলা মা ও বোনেরা পিরিয়ডের কারণে, মাসিকের কারণে, মিন্সের কারণে আপনারা রমজানের রোজা ভেঙে ফেলেছেন। এখন কি আপনারা এই ভাঙতি রোজাগুলো আগে রাখবেন নাকি রমজানের রোজাগুলো, মানে শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখবেন? সেটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মাসআলা। বা অনেক ভাই বোনদের বিপদের কারণে 1-2টা রোজা ভাঙা গিয়েছে, এখন কোনগুলো আগে রাখবেন, ভাঙতিগুলো নাকি শাওয়াল মাসের রোজাগুলো আগে রাখবেন? সেটা শুনুন। উত্তর হলো, রমজান মাসের রোজার কিন্তু অনেক অনেক দাম। যদি আপনি সারা বছর 1 বছর নফল রোজা রাখলে যেমন সওয়াব হয়, আর শুধুমাত্র রমজানের একটা রোজা রাখলে তার চেয়েও বেশি, লক্ষ কোটি গুণ সওয়াব বেশি হয়। রমজানের রোজার সমান হবে না। রমজানের রোজা হচ্ছে ফরজ রোজা। তাই যদি আপনার ফরজ রোজা, কাজা মানে ভাঙতি রোজা থাকে, 1-2টা থাকে, অল্প থাকে, তাহলে আগে অল্প রোজাগুলো রাইখা শাওয়াল মাসের 6 রোজা রাখবেন। আর যদি আপনার ভাঙতি অনেকগুলো থাকে রোজা, যে অনেকগুলো ভাঙতি রোজা আছে, এখন এই মাসের মধ্যে সবগুলো রাখা সম্ভব না, তাহলে আপনি শাওয়াল মাসের 6 রোজা আগে রেখে ফেলবেন। তারপরে আপনি ভাঙতি রোজাগুলো রমজানের আপনি পরের মাসেও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। কারণ এই শাওয়াল মাসের মধ্যে যদি আপনি 6 রোজা না রাখেন, পরবর্তী আর রাখার সুযোগ নাই। কিন্তু রমজানের যে কাজা রোজাগুলো আছে, ভাঙতি রোজাগুলো আপনাদের আছে, এই রোজাগুলো আপনি 1 বছরের মধ্যে সামনের রোজা আসার আগে আগেও আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনি যদি আপনার ভাঙতি রোজা 1-2টা থাকে, তাহলে আপনি রেখে ফেলবেন, তারপর 6 রোজা রাখবেন। যদি বেশি ভাঙতি রোজা হয়, 8টা 10টা 12টা হয়, তাহলে আপনি আগে 6 রোজা রাখা তারপর ভাঙতি রোজা রাখবেন, কোনো সমস্যা নাই। তার মানে আপনি যদি ভাঙতি রোজা না রাখাও 6 রোজা রাখেন, 6 রোজার সওয়াব আপনি পেয়ে যাবেন। তবে ভাঙতি রোজাগুলো আপনি পরে রেখে দিবেন ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে বলে দেব, শাওয়াল মাসের 6 রোজা না রাখলে কি কোনো গুনাহ হবে? না, শাওয়াল মাসের 6 রোজা না রাখলে কোনো গুনাহ হয় না, কিন্তু রাখলে বিশাল বিশাল সওয়াব হয়। নবীজি বলেছেন 1 বছর রোজা রাখার সওয়াব হয়ে যাবে রমজান মাসে রোজা রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসের রোজা রাখলো। আল্লাহু আকবার। এখন আমি আপনাদেরকে বলে দেব, শাওয়ালের 6 রোজা রাখার নিয়ত আপনারা কিভাবে করবেন। কারণ অনেক মানুষ আছেন, আপনারা 6 রোজা রাখবেন কিভাবে, নিয়তটা আপনারা জানেন না। একদম সহজে আমি আপনাদেরকে নিয়তটা বলে দিচ্ছি। আপনি ভোর রাতে সাহরি খাবেন, সাহরি খেয়ে নিয়তটা এভাবে করবেন, আমি আগামীকালকে শাওয়াল মাসের প্রথম রোজা রাখার নিয়ত করলাম। আবারও বলছি, আমি আগামীকালকে শাওয়াল মাসের
দ্বিতীয় নফল রোজা রাখার নিয়ত করলাম। মানে আপনি এভাবে বললেই চলবে, আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। তারপর দ্বিতীয় নফল রোজা রাখলে আপনি যেমন একটা রেখে লেছেন রোজা, পরের দিন নিয়ত করবেন আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। 3 নাম্বারটা রাখলে আমি শাওয়াল মাসের 3 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। এটা বললে আপনার নিয়ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি নিয়তটা করবেন এভাবে, আমি শাওয়াল মাসের, মানে যে রোজাটা রাখবেন, মনে করেন যে 3টা রোজা রাখছেন, এখন 4টা রোজা রাখবেন না, 4 নাম্বার রোজাটা আপনি এভাবে নিয়তটা করবেন, আমি শাওয়াল মাসের 4 নাম্বার রোজা রাখার নিয়ত করলাম। এটা বললে হয়ে যাবে একদম সহজে। আমি শাওয়াল মাসের 1 নাম্বার রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 2 নাম্বার রোজা রাখার নিয়ত করলাম, বা নফল রোজা, মোট কথা বললেই হয়। নফল যদি নাও বলেন, আল্লাহ তো জানে এটা নফল রোজা, তাই না? আপনি নফল রোজা বললেও হবে, না বললেও হবে, কোনো সমস্যা নাই, একদম শর্টকাট। আমি শাওয়াল মাসের 1 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম, আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। ভোর রাত্রে সেহরি খেয়ে এভাবে সহজে নিয়তটা করে ফেলবেন ইনশাআল্লাহ। এখন যদি আপনারা ভোর রাতে সেহরি না খেতে পারেন, তাহলে কি আপনারা রোজাটা রাখতে পারবেন? হ্যাঁ, যদি রাখতে চান আপনি রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। ভোর রাতে সেহরি না খেলেও রোজা রাখা যায়। আপনি ঘুম থেকে জাগ্রত যখন হবেন, তখন শুধু নিয়ত করে ফেলবেন যে আমি শাওয়াল মাসের 2 নাম্বার নফল রোজা রাখার নিয়ত করলাম। নিয়তটা করলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এই শাওয়াল মাসের 6 রোজা কি নফল রোজা রেখে ভেঙ্গে ফেললে পরে কি কাজা করতে হবে কিনা? কারণ আপনি রোজা রাখছেন এই শাওয়াল মাসের নফল রোজা, রাইখা যদি আপনি কোনো কারণে ভেঙে ফেলেন, তাহলে কি আপনাকে পরে এই রোজা রাখতে হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি আপনি নফল রোজা রাখার নিয়ত করে ফেলেন, নফল রোজা রেখে ফেলেন, এটা আপনাকে আদায় করতে হবে, ওয়াজিব হয়ে যায়, এটা আদায় করতেই হবে। যদি আপনি এটা ভেঙে ফেলেন, আপনি পরবর্তীতে এটা কাজা আদায় করতে হবে। যদি কাজা আদায় না করেন, আপনি গুনাহগার হয়ে যাবেন। নফল রোজা না রাখলে সমস্যা নেই, কিন্তু রাইখা যদি ভাঙা ফেলেন নিয়ত করে রাইখা, আপনি কিন্তু সেটা আবার পরবর্তীতে রাখতে হবে। মহিলা মা বোনেরা যদি এই রোজা শুরু করার পর পিরিয়ড মাসিক হয়ে গেলে বাকি রোজাগুলো কি করবে? যদি কোনো মহিলা মা ও বোনেরা রোজা রাখছে, পিরিয়ড হয়ে গিয়েছে, তখন তারা কি করবে? যখন পিরিয়ড ভালো হবে, ভালো হওয়ার পর আপনারা এই রোজাগুলো রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। মনে করেন যে আপনি 1-2টা রোজা রাখছেন, রাখার পর পিরিয়ড মাসিক হয়ে গিয়েছেন, তখন আপনি যেদিন আবার সুস্থ হবেন ওই দিন থেকে বাকি রোজাগুলো পূর্ণ করবেন। 2টা যদি রাখছেন, 2টা রাইখা পিরিয়ড হয়েছেন, এখন 3টার সময় 2টা তো থাকবে, সমস্যা নাই, বাকি 4টা যখন ভালো হবেন তখন পূর্ণ করবেন। অথবা 4টা রোজা রাখছেন, রাখার পর পিরিয়ড হয়েছেন, তখন রোজা রাখা যাবে না। 4টা রোজা রাখছেন আপনি, তখন পিরিয়ডের পরে যখন সুস্থ হবেন, তারপরে আপনি বাকি 2টা রোজা রেখে ফেলবেন, তাহলে হয়ে যাবে। ওই প্রথম থেকে আর শুরু করতে হবে না। যতটা রাখছেন, মাঝখানে পিরিয়ড হলে আর রাখা যাবে না। ওই পিছনের গুলো গণায় ধরবেন যে এতটা রাখছিলাম আমি, সামনে বাকি কয়টা আছে পূর্ণ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনারা ফজরের নামাজের আজান শুনে সেহরি খান এই 6 রোজার সময় ভোর রাতে, তাহলে কি আপনার রোজা হবে? না। আপনি যদি ফজরের নামাজের আজান দিচ্ছে, আপনি সাহারি খাচ্ছেন, আপনার রোজা হবে না। তাহলে আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন এই শাওয়াল মাসের 6 রোজা রাখার একদম সহজ নিয়তটা এবং নিয়মটা। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, সাহারি কখন খাবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা সাহারি খাবেন ভোর রাতে 3টায়ও খেতে পারেন, 3:30টায়ও খেতে পারেন, 4টায়ও খেতে পারেন, 4:30টায়ও খেতে পারেন, সমস্যা নাই। আপনি ভোর রাতে সাহারি খেয়ে ফেলবেন আপনার যতক্ষণে মন চায়। তবে ফজরের নামাজের আজানের আগে আগে আপনাকে সাহারি খেয়ে শেষ করতে হবে, যাতে ফজরের নামাজ আজান না দেয়। যদি ফজরের নামাজের আজান কোনো দিক দিয়ে শুনছেন আর আপনি খাবেন না, যদি অর্ধেক খেয়েছেন ঠিক আছে, খান নাই, মানে ভোর রাতে সাহারি খেতে পারেন নাই, উঠে দেখছেন আজান চলছে, আপনার তাড়াতাড়ি পানিটা খেয়ে রোজাটা খেলাই, তাহলেও কিন্তু আপনার এই 6 রোজা আপনার ভেঙে যাবে, যে রোজাটার সময় আপনি এইভাবে করেন।
আজান শোনার পরে কোনো কিছুই আর খাওয়া যাবে না। কারণ এখন তো ভোর রাতে 6 রোজার সময় আর মাইক দিয়ে অ্যালাউন্স করে বলে দেবে না যে সাহারি খানার সময় শেষ, বলে দিবে না। আপনাকে অনুমান করতে হবে আজানের প্রতি, যদি আজানটা হয়ে যায় আর খাবেন না। আর মহিলা মা বোনরা তো গরির টাইমও জানেন না, তাই না? ফজরের নামাজের আজানের অপেক্ষা করবেন। আর ভোর রাতের সাহারি আপনি যতক্ষণ মন চায় ততক্ষণে খেতে পারেন, 3টায়ও খেতে পারেন, 3:30টায়ও খেতে পারেন, 4টায়ও খেতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারা খাবেন। এবং এই 6 রোজা রাখতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। অনেক সোয়াব হয়, অনেক সোয়াব হয়। যদি আপনার কোনো সমস্যা হয় আপনি ভেঙে ভেঙেও রাখতে পারেন 6 রোজা, একসঙ্গেও রাখতে পারেন 6 রোজা। এই 1 মাসের মধ্যে 6টি রোজা রাখলেই চলবে। আল্লাহ আপনাদের আমল নামার মধ্যে 1 বছরের রোজা রাখার সোয়াব লিখে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক। আপনাদেরকে আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, তাদের মনের নেক আশাগুলোকে পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।